কোনো কিছুর দাম নাই, একমাত্র দাম হইল আল্লাহ পাকের সাথে অন্তরের কানেকশন যদি লেগে যায়, আল্লাহর পাগল যদি হওয়া যায়, গণময়দানে বৈশাও মালিকের সাথে গল্প করা যায়। আল্লাহু আকবার কবেন না? বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? বিবি আসিয়া ফেরাউনের বিবি। ফেরাউন ধইরা, এদিকে তাকায়, ফেরাউন ধইরা জামা কাপড় সব টেনে টেনে খুলছে, লোহার চিরুনি দিয়া চামড়া টেনে টেনে তুলে, গোস্ত তুলে, দর দর করে রক্ত ঝরে, আর আসিয়া মুচকি মুচকি হাসে। আল্লাহু আকবার কবেন না? হাতের মধ্যে পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া নিয়ে গেছে মরুভূমিতে। মরুভূমির মধ্যে নিয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে চিত কইরা সূর্যের দিকে মুখ কইরা শুয়াইছে। গরম বালুর তাপে পিঠের চামড়া পুড়ে পোড়া গন্ধ আসিয়ার নাকে আসে। ওই পোড়া গোস্তর গন্ধ, চামড়ার গন্ধ নাকে আসে। আর আসিয়া কয়, মালিক তুমি দেখো, ফেরাউন মারতে পারে না, তুমি না মারাইলে, তুমি যদি মাইরা খুশি থাকো, আমিও মার খেয়া খুশি আছি। আল্লাহু আকবার কল্লা। সইরে আসছে ফেরাউন। আসিয়া ফোন দেয় মালিক রে, ও মালিক। আল্লাহু আকবার কবেন না? ভলিউম কমায় দাও। মালিক রে ফোন দিছে, কোরআনের আয়াত, মনোযোগ দিয়ে শুইলেন। ফোন দিয়ে কয়, ও মাওলা দেখতেছো নি অবস্থা? কয়, হ মাওলা দেখতেছি। দেখতেছি তো, ব্যথা কি লাগে নিরে পাগলি? কয়, না গো মাওলা না, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে। আল্লাহু আকবার। उल्फत में बराबर है वफा होके जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেমে যদি বান্দা পড়ে, আল্লাহর জন্য মায়ের খাইলেও মজা, মায়ের দিলেও মজা, জেলে ঢুকলেও মজা। আরে কথা কয় না? জেলে ঢুকলেও মজা, শুধু মজাই মজা, মজাই মজা। এইবার মনোযোগ দিয়ে আল্লাহ কয়, পাগলি কি চাবি চাইয়া ফেলা? কয়, মাওলা কি দিবা? প্রাণের আয়াত বলে, মাওলা রব্বি বিনিলি, রব্বি ও আমার রব, ইবিনিলি বানাও আমার জন্য, লি মানে আমার জন্য, ইন্দাকা মানে তোমার কাছে। জান্নাত টান্নাত পরে আগে কয়, মাওলা তুমি আর আমি, আমি আর তুমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়, মাওলা আমি আর তুমি, তুমি আর আমি, তুমি আর আমি, আমি আর তুমি। কয়, কিরে পাগলি? কয়, মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায়া দাও। সুবহানাল্লাহ কবেন না? কয়, মাওলা এমন জায়গায় দিবা যেখানে বৈশা তুমি মালিক আল্লাহ তোমারে দেখা যায়। এমন জায়গায় দিও না যেখানে তোমারে দেখা যায় না। মালিকরে দেখতে মনে চায়নি। কার কার মনে চায়? আল্লাহরে দেখতে মনে চায়। আল্লাহু আকবার, কন্না আল্লাহ। আরে আল্লাহর নাম একটু দিল থেকে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নাম আইসে গেলে বান্দা যদি আল্লাহর নাম নেয়, আল্লাহ আসমানে ওই বান্দার নাম নেয়। সুবহানাল্লাহ পকেটে থাক, বের করে তো করে না, খরচ হয়ে যায় যদি কন্না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যেই ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। ওই গাছ এত বড়, 100 বছর তেজস্বী ও ঘোড়া দৌড়াবে, ওই জান্নাতি গাছের ছায়া শেষ হবে না। তো সুবহানাল্লাহ আসলে বলবো তো ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর নাম যদি কোনো বান্দা গণময়দানে নেয়, আল্লাহ আসমানে ফেরেশতাদের মজমা মিলাইয়া ওই বান্দার নাম আল্লাহ পাক নিজে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির সাহাবী উবাই ইবনে কাব, নামগুলো বলতেছি, এই নামগুলোর ফায়দা আছে। এক একটা নাম নিতেছি। হাদিসে পাকে বলা হয়, ইন্নাল বারাকা অর রহমা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে নেওয়া হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসের মধ্যে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। এজন্য আল্লাহ ওয়ালাদের নাম আইসে গেলেও নিব। যুবক তো মেসি রে চিনে, রোনাল্ডো রে চিনে, সাকিব আল হাসান, অমুক তমুক সবাই রে চিনে, ঢালিউড বলিউড কত কিছু চিনে, কিন্তু যুবক সাহাবীদের নাম জানে না, আল্লাহ ওয়ালাদের নাম জানে না। কথা কয় না? ঠিক।
আল্লাহওয়ালাদের নাম আসলে নিব, রাজি আছি ইনশাআল্লাহ। নবীজির সাহাবী উবাই ইবনে কাব, বলেন তো নামটা কি? উবাই ইবনে কাব। নবীজি একদিন ডাক দিছে উবাই, কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কয় এদিকে আয়। আসছে, কয় জানিস নি আল্লাহ একখান কথা কইছে। আমি আগে বাংলা বলি পরে আরবি বলতেছি। আল্লাহ একখান কথা কইছে। কয় কি কথা জানিস নি? কয় কি কথা? কয় আল্লাহ পাক আমারে হুকুম দিছে তোরে যেন কোরআন পড়ে শুনেই। যার উপরে কোরআন নাজিল তারে কয় কোরআন পড়ে শুনাইতে। চিন্তা করছেন নি কি তামাশা? আল্লাহ ইন্নাল্লাহা আমারনি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে কইছে তোরে যেন কোরআন পড়ে শুনেই। এদিকে তাকায়েন, উবাই ইবনে কাব নবীজির দিকে ফেলফেলায় চাইয়ে রইছে। কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় আল্লাহু সাম্মানি লাক, সত্যি আল্লাহ আমার নাম নিছে নি? আল্লাহু আকবার কন্যা, সত্যি কি আল্লাহ আমার নাম নিছে? মালিক আমার নাম নিছে। যার নাম মালিক নেয় তার কপাল খুলে যায়। মালিক আমার নাম নিছে নি? নবীজি বললেন এই না নিলে কি আমি বলছি নি? আয় এদিকে। পাশে বসাইয়া নবীজি নিজে বরকতি জবানে উবাই ইবনে কাব রে কোরআনে কারীমের তেলাওয়াত নবীজি নিজে কইরা শোনায়। শুনাইয়া টুনাইয়া মনোযোগ দিয়েন। এরপরে ব্যাজ দেয়, ব্যাজ লকব দেয়। ব্যাজ বুঝেন নাই? লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, জেনারেল আর্মিদেরকে ব্যাজ দেয় দেখবেন। তো নবীজিও ব্যাজ বিলাইয়া বেড়াইতেন। আবু বকর রে কয়, ও আবু বকর, কয় জি ইয়া রাসূলুল্লাহ, কয় তুই অনেক দয়াশীল। আবু বকর রে ব্যাজ দেয় আরহাম, ওমর রে ব্যাজ দেয় আসাদ, মেলা শক্ত মানুষ, শয়তান দেখলেও ডরায়। শয়তানে ওমর রে দেখলে ডরায়। আল্লাহু আকবার কন্যা। উসমান আহিয়া, উসমানের বেলা লজ্জা, অনেক লজ্জা। নবীজি এক একজনের ব্যাজ দিতেন। তো উবাই ইবনে কাব রে কয়, ও উবাই, বলে জি ইয়া রাসূলুল্লাহ, কয় তোরেও একখান ব্যাজ দেই। কয় দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি ব্যাজ দেয় আকরাউহুম বিতিলাওয়াতিল কুরআন উবাই ইবনুল কাব। ও উবাই, তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হইল তুই। সুবহানাল্লাহ কন্যা। তো আল্লাহর নাম এসে গেলে চিৎকার দিয়ে বলবো রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহরে দেখতে চাই কারা কারা? কয় না আল্লাহু আকবার। হাত নামান। চর্মচক্ষে তো দেখা যাবে না, কেউ দেখতে পারে নাই, পারবেও না। চর্মচোখ দিয়া একজন দেখতে চাইছিল, মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন নি আপনারা? আল্লাহর সাথে গভীর ভাব, মজা নিয়ে গল্প করে। আল্লাহ পাক জিজ্ঞেস করে, অমাতিল কাবিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা। কয় জি মালিক। কয় তোর হাতে কি রে? কয় মাওলা ক্বালা হিয়া আসই, এটা তো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটায় ভর দিয়ে 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 চলি। ওয়া হুসু বিয়া আলা গনাম, ছাগলের জন্য পাতা পাইরা ছাগলরে খাওয়াই। প্রশ্ন করে একটা, উত্তর দেয় তিনটা। সুবহানাল্লাহ কবেন না? কয় কেন? কয় মালিক তোমার সাথে কথা বলতে শুধু মজাই লাগে, মজাই লাগে, ছোট করতে মনে চায় না। আশেক আর মাসুকে যখন কথা বলে ওই কথা কি ছোট হয় না লম্বা হয়? খাটো হয় না লম্বা হয়? কেমন লম্বা? ওই যুবকরে জিজ্ঞেস করে দেখবেন, যেই যুবকরে প্রেমের রোগে ধরছে এই এলাকায় আল্লাহর ওলি আছে না নাই? আরে কথা কয় না? এই যুবক আওয়াজ দে, আছে না নাই? এই যুবকরে জিজ্ঞেস করে দেখবেন মাসে 1500 মিনিটেও ওর হয় না। রাস্তায় খারাইয়া খারাইয়া কথা কইতেই থাকে, হরেন দেই, খবর নাই, আছে না নাই? আগের ঘটনা, ঘুমাইছি এক কি কয় তালতো ভাইয়ের সাথে। তো রাত্রেবেলা ও গরমের ভিতরে কি বলে কেতা একখান মুড়ি দিছে। আমি কি করিস, গরম লাগে না? তখন তো আর বুঝি নেই যে প্রেম রোগীর গরম নাই। তো কেতা মুড়ি দিছে, তো কেতা একখান মুড়ি দিয়া শুয়ে রয়েছে। রাত্র 3টার সময় আমার ঘুম ভেঙে গেছে। এখন দেখি কি ওই কাতার মধ্য থেকে গায়েবী আওয়াজ আসতেছে, হ্যাঁ ব্যাপার কি? ঘুমের মধ্যে আপনাদের দেশে বোবা না কি কয় ওটারে ধরে, যে ঘুমের মধ্যে বোবা, বোবাই টোবাই ধরলো নি। আয়াতুল কুরসি পইরা টইরা কাতা টান দিছে, দেখে আমার দিকে জিনের বাচ্চার মতো চেয়ে রয়েছে। আমি কই কি রে ঘুমাইস নেই? কার না। আমি কই কি করিস?
কয় কিচ্ছু না। আমি কিন্তু হু হু করিস কে? একটু কথা কইতেছিলাম। মোবাইল হাতে নিয়ে দেখি 3 ঘন্টা 40 মিনিট। নাউজুবিল্লাহ কন না। আমি কই এত কথা বলিস কেমনে? এই পেটে এত কথা কেমনে বলিস? কয় কথাবার্তা কিচ্ছু নাই। আমি কই তাহলে কি করিস? আমি হু কই, সে হি কয়। আছে না নাই? আরে কথা কয় না। প্রেমিকের সাথে কথা বলতে শুধু মজাই লাগে, কয় তার আওয়াজও মজা লাগে। কথাবার্তা না কইলেও আওয়াজ মজা। তো মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করে একটা, উত্তর দেয় তিনটা বইলে টইলে কি কয় জানেননি? কেউ মাওলা লাঠির ব্যাপারে আরো মেলা কথা আছে, তুমি রাগ হবা তাই বললাম না। কয় কবে বলবি? কয় ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আবার যদি সুযোগ পাই তাহলে আবার কতগুলা কবানে। সুবহানাল্লাহ কন্না। এর মানে আল্লাহ তুমি আবার জিগাইও। দেখছেন নি কত চালাক, শিক্ষিত মানুষ তো চালাক হয়। তো একদিন পাহাড়ে গেছে, আল্লাহর সাথে কথাবার্তা বলছে। আলাম্মা যা, সব কিন্তু কোরআন থেকে বলতেছি, মনোযোগ দিয়ে। আলাম্মা যা মুসা লিমিকাতি, যদিও গল্প, আমি গল্পই করি বেশিরভাগ, যারা আমার বয়ান শুনছেন, কিন্তু গল্পগুলো হয় কোরআনের গল্প, হাদিসের গল্প। আলাম্মা যা মুসা লিমিকাতিনা কাল্লামাহু রাব্বুহু, মালিকের সাথে কথাবার্তা বলা শেষ। এক পর্যায়ে কয় ও মাওলা, কয় কি রে পাগল? কয় মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মাওলা, একবার দেখা দিবানি রে মাওলা। ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, একবার তোমারে দেখবার চাই রে মাওলা। মালিক বললেন লান তারানি, কোশ্চিন কালেও পারবি না। মুসা কয় ছাড়বো না। মুরব্বি আমার থেকে যাওয়া যাবে না, আমার থেকে যাওয়া যেত না। অনেক কষ্ট করে আসছে, অসুস্থ মানুষ, এদের চোখে কি যেন উঠছে একটা, এরপরও আসছি। তা আমার থেকে গেলে হয়নি। বসে মনোযোগ দিয়ে শুইলেন মেয়ের মহতারাম ভাইও। না বেশি কষ্ট দিব না, 10-12 মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ? কথা কয় না, 10-12 মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ? আমাকে প্রধান অতিথি সাহেব উনি বসে রয়েছে, দেখছেন না? তো উনি বসে রয়েছেন, উনারে ধন্যবাদ জানাই। অন্যরা তো আসে ফুট করে একটু এমন নাড়াচাড়া মাইরা আস্তে করে হাঁটা মারে পাছা দেখা যায়। কথা কয় না, কথা একটু তিতে হয়ে যাইতেছে, কিন্তু এটাই সত্য। তো মেরে মহতারাম ভাইও, যারা শিক্ষিত তারা আরো শিখতে চায়, তারা আরো জানতে চায়, জ্ঞানের পিপাসা তাদের মিটে না। তো যেই কথা ক্যান করে কে মোটা কর, ভলিউম কমায় দে, সমস্যা নেই। যেই কথা বলতেছিলাম, কয় মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহু আকবার কোন না। ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, মালিক একবার দেখা দিবানি। মালিক বললেন লান তারানি, কোশ্চিন কালেও পারবি না। মুসা কয় ছাড়বো না। মালিক বলে পারবি না। মুসা বলে ছাড়বো না। অনেকক্ষণ মুসরা মুসরি চলে, শেষমেশ আল্লাহ পাক রাজি হয়, ঠিক আছে আয়। ওই যে তুর পাহাড় দেখছিস নি? কয় হ্যাঁ। আয় ওখানে, আমার নূরের একটা ছটা ফেলাবো, যদি পাহাড় ঠিক থাকে তাইলে দেখা দিবানে। মুসা তো খুশি, নাচতে নাচতে আনন্দে ঘুরিতে ঠেলায় চলে গেছে। সুরমা টুরমা লাগাইয়া সাজুগুজু কইরা মালিক রে দেখবে গেছে তুর পাহাড়ে। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, মালিকের নূরের একটা ছটা তুর পাহাড়ে পড়ে, সঙ্গে সঙ্গে জালাহু দাক্কা, সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মুসা বেহুশ, স্যান্ডেল ম্যান্ডেল খবর নাই, জামা কাপড় খবর নাই। ওইটা কয় ও মাওলা মাফ চাই, আর দেখবার চাই না। ও মালিক আর তোমারে পিরাপিরি করব না। দুনিয়ায় দেখতে চাইয়া পারে নাই, জান্নাতে যাইয়া দেখা যাবে। জান্নাতে যাইয়া মালিকরে দেখবার চাই, এই মনে আশা আছে কার কার? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। হাত নামান। তাইলে শর্ত মাত্র একটা। কয়টা? আঙ্গুলটা দেখাইতে হবে। কয়টা? আর একটু জোরে কন। শর্ত কয়টা? কয় কি? সেই একদম সহজ, একদম সহজ। কয় কোন ব্যক্তি বলল লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না দিল থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রহমতের নজরে আমাদের দিকে চাইয়ে রইছে। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক বাকি আছে। কয় কি কাম? কয় কোন ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, খুব মনোযোগ দিয়েন, খুব মনোযোগ। কোন ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, একটাই মাত্র শর্ত। কয় কি সেই শর্ত? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বান্দা যদি কবিরা গুনাহকে ছেড়ে দেয়, হাদিসে পাকের কথা, আমার কোনো বানানো গল্প না, নবীজির হাদিস, ওই ব্যক্তি এমন হয় লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, মালিক আল্লাহকে দেখা যায়। তবে শর্ত হইল লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে। যদি ছাইরা দেয়, ওই ব্যক্তি গণময়দানে বৈশা মালিকের নূরের তাজাল্লি দেখতে পায়। বসত করে জমিনে, চক্ষু তার আসমানে, বসত করে ফরশে, চক্ষু তার আরশে। তবে শর্ত হইল লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে। সুদ খাওয়া যাবে একটু একটু, মাঝে মাঝে ঠেকে পইরে গেলে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সূত্রে হারাম করছে কে? নাকি আমরা? সুদ খাবো, রাজি আছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে, আছে না নাই? মাতবার সাহেবের পকেটে, নেতার পকেটে 50,000 টাকার বান্ডিল, পরের দিন বিচারের রায় পোল্টি মারে, আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বুইনের হক মাইরা খাওয়া যাবে। একটু লাগে যাইতেছে, তিতা তিতা না, একটু নাকে মুখে লাগে, আছে না নাই? এমন রোগী আছে না নাই? আরে পিছন দিয়ে কথা কয় না, আছে না নাই? একটু তিতা লাগলেও মাইনা নেন। কয় কেন? এই কথাটা মুখস্থ করতে হবে। এদিকে তাকায়েন, দুনিয়া জায়গায় এমন, মালিক যা বলে, মালিক যা করে মাইনা নাও। কয় তাইলে কি হবে? মালিকের বলা তো জানি, হজ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান করা, হারাম খায়ও না, রোজা ছাইরো না, এগুলো তো সব জানি। করাটা খুব সাংঘাতিক। বলে কেমন? বন্যায় সব ভাইসে গেছে, 10 লাখ টাকার মাছ উইরে গেছে, সব নদীতে ভাইসে গেছে। বান্দা হাসে আর কয় মালিক দিছো তুমি, নিছো তুমি, আবারও দিবা তুমি, আবারও দিবা তুমি। জিন্দা কুনিয়া তয় তু অরব খুশি ফিদায় তু, দিল শুদা মুবতালায় তু, খরচে কুনির যায় তু। বলে মাওলা তুমি যদি মাইরে খুশি থাকো, তোমার মাইর খেয়েও খুশি আছি, আসি না নাই? এ মনোযোগ দিয়েন। মালিক যা বলে, মালিক যা করে, মালিক যা কয় না, মালিক যা করার উপরে করার উদাহরণ আরেকটা উদাহরণ দেই। আমার কথাই কই, মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে ছিলাম, পিছন দিক দিয়ে পিকআপ আইসে একটা এমন জোরে মারছে আমারে, আমার গাড়ি সিটকে যায় 10 হাত দূরে আর এক গাড়ির পিছনে ঢুকে গেছে। কথা বুঝছেন? গাড়ি ছিল কথার কথা 20 হাত 10 হাত হয়ে গেছে, সামনেও বইলে গেছে। আমাকে দেশে কয় বলা, বলা মানে বসকে গেছে না কি কয়, বইলে গেছে, সামনেও বইলে গেছে। এর মধ্য থেকে আল্লাহ পাক আমি সহ ড্রাইভার খাদেম 3 জন, কারো কোথাও কাটে নাই, ফাটে নাই, ছেড়ে নাই, ভাঙে নাই, চুরে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বের হইছি, ড্রাইভার কপালে হাত, হুজুর গাড়িটা শেষ। ওটা ছিল ভালোই, মোটামুটি দামি গাড়ি ছিল, কম দামি না। ড্রাইভার কয় হুজুর গাড়িটা শেষ। আমি কই আরে আহাম্মক, গাড়ি নিয়ে চিন্তা করিস, তাকাইয়া দেখ আল্লাহ পাটা ভাঙেনি, হাত ভাঙেনি,
মাথাটাও ফাটায় নাই। দেখ না কত সুন্দর, আল্লাহ এখনো সুস্থ রাখছে, কোথাও কাটেও নাই, ছেড়েও নাই। এমনও তো হইতে পারতো সিভিলের লোকেরা আইসা, ফায়ার সার্ভিসের লোকরা আইসা, পুলিশ আইসা বস্তার ভিতরে টুকরা টুকরা অঙ্গ ঢুকাইতে পারতো। এমনও তো হইতে পারতো হাসপাতালে পা ভাঙ্গা 5 মাস, 1 বছর, 2 বছর শুয়ে থাকতাম। দেখ না আল্লাহ কোথাও কাটে নাই, ফাটে নাই। মালিক তোমার শুকরিয়া। এরপরে আসলাম, খাসি 3টা জব করে খাওয়াইছি, আল্লাহ তুমি ঠান্ডা ভিক্ষা দিয়ে গেছো। মালিক তোমার উপরে একটুও নারাজ না, আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন দেওয়া দিছে, এমন দেওয়া দিছে, আলহামদুলিল্লাহ। এই গত বছরের ঘটনা, গাড়ি ওইটারে মোটামুটি ঠিকঠাক করছি, ঠিক করতেও প্রায় 8 লাখ টাকা গেছে। অঙ্কটা কেন বললাম বুঝেন তাইলে, কি পরিমাণ আঘাত খাইছে, কি পরিমাণ হাফ কাট ফেলাই দিতে হয়েছে। দুবাই থেকে হাফ কাট আইনা পরে লাগাইতে হয়েছে, তাহলে বুঝেন কি অবস্থা। হাফ কাট পিছনের অংশ কাইটা ফেলাই দিতে হয়েছে, দুবাই থেকে হাফ কাট আইনা লাগাইতে হয়েছে। কোনো মতে ঠিকঠাক কইরা যার কাছে বিক্রি করছি তারেও কইছি, ও তো রেন্টে গাড়ি চালাবে। আমি কই ভাই আমার গাড়ি কিন্তু কাটা, কিনলে কিনতে পারো। ওইটারে তাড়াতাড়ি আদর করে বিদায় দিছি। আল্লাহ এরপর আর একখান কেনাইছে, দেনেওয়ালাকে। আগেরটা যা ছিল তার দাম এটা ডবল দিছে কে? মা বাবার দোয়া, চাইরা না ঋণও নাই, আলহামদুলিল্লাহ। আরে কয় না আলহামদুলিল্লাহ। নেত্রকোনা পূর্ব ধলার এক পাগল ফোন দিছে, হুজুর গাড়ি কিনবেন, 1000 টাকা পাঠাইছি। লক্ষ্মীপুরের এক পাগল ফোন দিছে, হুজুর কয় কি, কয় 2 লাখ টাকা পাঠাইছি। দিছে কে? আরে কথা কয় না দিছে কে? আল্লাহই দিছে। ও মেরে মোহতারাম ভাইও, মালিক তুমি যদি মাইরা খুশি থাকো, তোমার মায়ের খেয়েও খুশি আছি। এই যখন বান্দা হয়ে যায়, হাদিসে কুদসিতে বলা হয় আহলু শুকরি আহলু জিয়াদাতি। বান্দা যখন শুকরগুজার হয়, আল্লাহ পাক অদৃশ্য থেকে ওই বান্দার জন্য নিয়ামতের দরজা খুলে দেয়। এই যুবক ভাই কই যাও? এই যে বেশি কষ্ট হইতেছে আপনাদের, আর অল্প কিছু সময়, বেশি কষ্ট নিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মনে আছে না ভুলে গেছে? বুইনের হক মাইরা খাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা পরের জমির আইল ঠেলা যাবে। এই জমিনের আইল না কি কয়? আইল, আইল ঠেলা ঠেলি আছে না নাই? হাজি সাহেব 5 বার হজ করছে, ফজরের নামাজ পড়া কামলা একটা সাথে নিয়ে গেছে। কামলা না বদলা কি কয় আপনাদের দেশে? সাথে নিয়ে গেছে। ফজরের পর চতুর্দিকে তাকাইয়া হাজি সাহেব দেখে কেউ নাই। কামলার নাম আবার শামসু। কয় শামসু কোপাও। কোপাইতে কোপাইতে আর একজনের ক্ষেতের মধ্যে 1 হাত ঢুকে গেছে, আছে না নাই? ফেরার পথে হাজি সাহেব আব্দুর রহিমের গাছের টাল পড়ছে ধাপাস করে সামনে। হাজি সাহেব আর লোভ সামলাইতে পারে নাই, চাদরের নিচে ঢুকেইছে, ফতোয়াও মারছে। ফরামাল খেলি গুনাহ নাই, ফরামাল খেলি কি নাই? হাজি সাহেব তো ফতোয়া দিল্লিও দিতে পারে, কথা কয় না? দিল্লিও দিতে বাবা, 1 চিল্লা দিয়ে আইসা ওরে ফতোয়া। অনেক মুসল্লি আছে না, ফতোয়া দিয়েন না। চিল্লা তো দিবেনই আলহামদুলিল্লাহ, কিন্তু ফতোয়া দেওয়া যাবে? আলেমদের সামনে বেশি ফতোয়াবাজি করা যাবে? হাজি সাহেব ঢুকেইছে, ঢুকাইয়া বাড়িতে আইনা বউরে কয় বানাও পিঠা খাবো আজকে, তাল পিঠা। বউ তাল পিঠা বানায়, হাজি সাহেব গরম গরম তাল পিঠা খায়। পরের গাছের তাল চুরি কইরা আইনা খায় আর কয় মাশাআল্লাহ তালটা খুব মিষ্টি ছিল, আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? হাজি সাহেবের মাইয়া কলেজে ঘুরে বেড়ায়, ঢান্ডা নাইয়া, পর্দা নাই, আছে না নাই? হাজি সাহেবের বাড়িতে ডিশের চ্যানেল আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? এমন হাজি হইয়া কোনো লাভ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বিবি বাচ্চারে বেপর্দায় চালানো যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা